রকমের মশলা এসেছে দেখুন। 50 গ্রামের দাম 60 টাকা। এইগুলো লবাতের মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে পাম গাছের রস থেকে এটা বানানো হয়েছে। আমাদের খাওয়া দাওয়া করে বাসন ঘষে এলাম, এবার চেহারাটা একটু ঘষার জন্য তৈরি করে নিয়েছি কফি পাউডার, তার মধ্যে দিয়েছি একটু চিনি, একটু চালের গুঁড়ো, দুধ, ব্যাস। বড় বলেছে ওকে একটু ঘষে দিতে, তা আমারটা আগে ঘষে নি, তারপর ওকে ঘষবো। অনেকটা বানিয়েছি, বড় বলেছে পুরো বডি ঘষে দিতে। একটু আগে গিয়েছিলাম নেমন্তন্ন করতে, আমাদের পাশের বাড়ি দুটো বউ আছে, আপনারা দেখেছেন হয়তো আমার ব্লগে, ওদেরকে নেমন্তন্ন করে এলাম। এই যে চকচক হয়ে আর একদম বাসনের মতো চকচক করছে। এবার একটু কিছু লাগিয়ে নিই, যাই বরকে ঘষে দিয়ে আসি। ফুল বডি মিন্स ये नेक में पहले ये मेरा नहीं, ये लिसन एक बार बोल देती हूँ, ये तुम्हारे ऊपर एक्सपेरिमेंट नहीं कर चुकी हूँ मैं। ये पहले ये हेयर डाई बोल के कुछ बना के लेके आया, मेरा इधर पूरा ब्लैक हो जाएगा सोना बोल के लेके डाला, बाद में वो जो ब्लैक था ना बाकी वो भी वाइट हो गया। अभी देखो क्या कर रहा है मालूम नहीं। তো আমরা গিয়েছিলাম একটা কাজে, সামনে একটা মেলা বসেছে, এটা প্রতি বছরই হয় পান্দালাম মেলা। এই নভেম্বর থেকে শুরু হয়, জানুয়ারি মাস পর্যন্ত চলে। তো এখানে নানা রকমের দোকান আছে, চাটের দোকান, ফুচকার দোকান। আমাদের ওইদিকে রোজ বিকাল হলেই চাটের দোকান, ফুচকার দোকান, তারপর রোলের দোকান ঠেলাগাড়িতে করে রাস্তার ধারে বসে। কেরালায় কিন্তু সচরাচর এরকম দেখতে পাবেন না। যখন এখানে মেলা টেলা হয় তখনই চাটের দোকান, ফুচকার দোকান চোখে পড়ে। আর এখানে ফুচকার দাম বাবা, একটা প্লেটে 4টে থাকবে, সেটার দাম হচ্ছে 60 টাকা, কখনো কখনো আবার 70 টাকাও নেই। তো আমি এখন ফুচকার দোকান খুঁজছি, এখনও চোখে পড়েনি। তো যখন এলামই তখন মেলাটা একটু ঘুরে দেখি আর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। যারা কেরালাতে রয়েছেন তারা আসতে পারেন। এই মেলাটা এখন রইবে আপনার জানুয়ারি মাস পর্যন্ত। আমাদের যে মকর সংক্রান্তির দিন এই মেলাটা শেষ হবে। সাবরিমালা উপলক্ষে প্রতি বছরই এটা হয়। আর এখানে যে দোকানগুলো এসেছে না, সেই দোকানগুলো বেশিরভাগ দোকান তামিলনাড়ু থেকে এসেছে। আর এই দেখুন কত মশলা, এটা এখানকার দোকান। 50 গ্রামের দাম 60 টাকা। আর এই যে স্টার এনিস, এটার দাম নিচ্ছে 25 গ্রামের দাম 50 টাকা। হিংও রয়েছে, আর এটার দাম হচ্ছে 100 গ্রামের দাম 50 টাকা। লবঙ্গর দাম হচ্ছে 25 গ্রামের দাম 50 টাকা। আর রয়েছে এটা কি, আদা, এটা হচ্ছে শুকনো আদা, 100 গ্রামের দাম 80 টাকা। এই মেলাতে আপনাদের চোখে পড়বে সাবরিমালার তীর্থযাত্রীদের। কালো কালো ড্রেস পরে যে লোকগুলো ঘুরে বেড়াচ্ছেন, ওনারা সাবরিমালার তীর্থযাত্রীরা। আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে প্যালেস। এখানের যে রাজা, পান্দালামের যিনি রাজা, ওনার এটা প্যালেস। ওনার যে বংশধররা ওনারা আছেন, কিন্তু ওনারা কেউ এখানে থাকেন না, শুধুমাত্র এখানে রাজমাতা থাকেন। তো ভেতরে তো আমি যেতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমি গিয়েছি, আমি দেখেছি। আপনারা যদি কোনো দিন ঘুরতে আসেন তাহলে আপনারা নিজেরা দেখে যাবেন। আর এই যে কাউন্টারগুলো খোলা হয়েছে এখানে প্রসাদ কেনার জন্য, যারা তীর্থ করে বাড়ি ফিরছেন তারা এখানে প্রসাদ কিনে নিয়ে যাচ্ছেন সবাইকে দেওয়ার জন্য। আর আগেই বললাম যে এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোর বেশিরভাগ দোকান কিন্তু তামিলনাড়ু থেকে এসেছে। এই যে দেখুন কত মুড়ি, এখানে মুড়ি মানে কেরালাতে সবসময় পাওয়া যায় না, এই সাবরিমালা সিজনের সময় মুড়ি আসে, খুব মুড়ি আসে। এখানে মুড়িটা না প্রসাদের মতো ব্যবহার করা হয়। আর এই দেখুন লবাতের মতো দেখতে, এটা হচ্ছে পাম গাছের রস থেকে বানানো। আমাদের যেমন খেজুর গাছের গুড় থেকে বানানো হয়, এটা হয়েছে পাম গাছের রস থেকে। লোকাল লোকও আসে, লোকাল লোক আসে না বলবো না, এই দেখুন এনারা লোকাল লোক, তবে বেশিরভাগ আসে তীর্থযাত্রীরা। আর এখানে না দিনের বেলা বিশাল ভোজ খাওয়ানো হয়। এই যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন, ভেতরে এখন যেতে পারবো না কারণ এখানে এখন তো বন্ধ। দিনের বেলাতে আমি আগের বছর শেয়ার করেছি, এখানে সবাইকে মানে এখানে ওপেন টু অল, সবার জন্য, যেই আসবেন সেই খেতে পারবেন। আর ওই দিকে না আচান কবিল রিভার আছে, এটা হচ্ছে আপনার কিচেন, মন্দিরের রান্নাঘর। এখানে প্রসাদ টসাদ সব তৈরি হয়ে ওই দেখুন সব ওই কাউন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
ওখান থেকে বিক্রি হবে। আর এই হচ্ছে আপনার আচানকোভিল রিভার। এই যে তীর্থযাত্রীরা এখানে স্নান করছেন, আচানকোভিল রিভার। আর এই দিকটা হচ্ছে আপনার মন্দিরের দিক। থ্যাংক ইউ। അടുത്തതായിട്ട് লাইন দিয়ে যারা যাচ্ছেন ওইখানে বড় একটা যে প্রদীপ দেওয়া রয়েছে, ওই যে লাইন দিয়ে ভেতরে যাচ্ছেন ওটা হচ্ছে আপনার আইয়াপ্পা মন্দির। ফুচকার দোকান এই বছর আসেনি, কই একটাও চোখে পড়লো না। তো মেলা যখন এলাম তখন কিছু তো একটা খেতে হবে। ওইদিকে চাটের দোকান দেখেছিলাম, চলুন এক প্লেট চাট খেয়ে তারপর বাড়ি যাব। তবে এই চাটটা আমাদের মতো হবে না, এটা তামিলনাড়ু থেকে চাট। আর ইউ ফ্রম তামিলনাড়ু? করছো আমার বরের এসব পছন্দ নয়, চাট ফুচকা ও খায় না, ও ভালোবাসে না। তোকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি, বললাম শ্যুট করো। এই সাবরিমালা সিজনের সময় আমাদের এই জায়গাটা খুব ব্যস্ত, এত ট্রাফিক। আর আজকে আবার এখানে ইলেকশনও ছিল, পঞ্চায়েত ইলেকশন। চলুন এবার আমরা বাড়ি ফিরবো। আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।